আবহাওয়া বিভাগ বলছে আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এর কারণে শীতজনিত বিভিন্ন অসুস্থতা যেমন জ্বর, সর্দি, কাশির মতো সংক্রমণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে আছেন গৃহহীন মানুষ। বাড়তে পারে করোনার সংক্রমণও। ভারতের উত্তরাঞ্চলে তীব্র শীত পড়তে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দিল্লিতে গত সপ্তাহে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। এই সপ্তাহে তা নেমে ৪ ডিগ্রি তাপমাত্রা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, যার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাস্তুহীন মানুষেরা। করোনার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ কম মানুষকে জায়গা দেয়ায় দেখা দিয়েছে সংকট। দিল্লিতে সরকারি হিসেবে ১৭,০০০ বাস্তুহীন রয়েছে। এদের মধ্যে করোনার বিধি মেনে মাত্র ৭,০০০ মানুষকে আশ্রয় দেয়া সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে চাকরি নেই, কয়েক মাস রাস্তায় আমি। এই শীতে কি করব বুঝে পাচ্ছি না, যাওয়ার কোনো জায়গা নেই। কর্তৃপক্ষ বলছে তাপমাত্রা কমায় শীতজনিত নানা রোগের ঝুঁকি বাড়ছে। তবে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত করোনা পরীক্ষা ছাড়াও অন্যান্য ফ্লুর বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা প্রতিনিয়ত তাপমাত্রা পরীক্ষা করছি, সার্বক্ষণিক মাস্ক পরার উপর জোর দিচ্ছি। এখন পর্যন্ত দিল্লির কোনো কেন্দ্রে করোনা রোগী শনাক্ত হয়নি। দিল্লি সরকার বলছে করোনা এবং তীব্র ঠান্ডার কথা মাথায় রেখে এবছর আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে তারপরও কয়েক হাজার মানুষ ঝুঁকির মুখে বলছে কর্তৃপক্ষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।